এবারও নবদ্বীপের রাস কার্নিভালে সকলের মন জয় করে প্রথম স্থান পাবার আশা নবদ্বীপ পঞ্চদশ পল্লী কোষপাড়া পুজো উদ্যোক্তাদের। নবদ্বীপের রাস কার্নিভাল আয়োজন করার জন্য পৌরসভাকেও ধন্যবাদ জানান পুজো কমিটির তরফে। নবদ্বীপ রাস হয়ে থাকে, রাসের পুজো হয়েছে, ভালোভাবে গেছে, নবদ্বীপ সম্পূর্ণটাই শান্তিপূর্ণভাবে হয়েছে। আর কার্নিভাল তো নতুন রূপে নবদ্বীপকে নতুন সাজে সাজিয়ে রেখেছেন নবদ্বীপের চেয়ারম্যান সাহেব এবং বিধায়ক সাহেব উদ্যোগে। নবদ্বীপের কার্নিভাল নবদ্বীপের রাসকে নতুন মাত্রায় আয়োজিত করেছে। আমরা প্রথম 3 বছর হচ্ছে এটা কার্নিভালে অংশগ্রহণ করছি। প্রথম বছরে আমরা সেকেন্ড হয়েছিলাম, দ্বিতীয় বছরে ফার্স্ট হয়েছিলাম। এবছরও আমরা আশা রাখছি নতুন কিছু ফার্স্ট হওয়ার চেষ্টা করছি আমরা। আমার সম্প্রতি নবদ্বীপ শহরের সাড়ম্বরে অনুষ্ঠিত হল রাস উৎসব 2024। আর এই রাস উৎসবে গত কয়েকশো বছর ধরে নতুন সংযোগ হয়েছে নবদ্বীপ পৌরসভার উদ্যোগে রাস কার্নিভাল। আর এই বছরে কার্নিভালে গত কয়েক বছর ধরে নবদ্বীপ পঞ্চদশ পল্লী কোষপাড়া পুজো কমিটি শহরের বুকে নতুন নতুন চমক নিয়ে হাজির হয়েছিল। এই বছরও তারা বিভিন্ন রাজ্যের লোক সংস্কৃতির গান নিয়ে হাজির। পাশাপাশি এবারও তারা সকলের মন জয় করতে সক্ষম হবে বলেও আশাবাদী। যেটা থাকছে অবশ্যই নবদ্বীপের, যার জন্য নবদ্বীপ জগৎ বিখ্যাত, শ্রী চৈতন্য মহাপ্রভু, তার সঙ্গে নগর সংকীর্তন, এবং সেখানে জি বাংলা শিল্পীরা আসছেন। তারা খোল বাজাতে বাজাতে নগর সংকীর্তন করতে করতে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে যাবে। এবার দ্বিতীয় আমরা বলতে চাইছি, আমরা বাঙালি, বাংলার আমাদের গর্ব। আর বাংলার গর্ব বলতে বাংলার মনীষীরা, তাদের জীবন্ত প্রতিকৃতি থাকছে। আর এখনকার বাংলার গর্ব বলতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ তার বিভিন্ন প্রকল্প সেগুলো আমাদের সব, তার একটা ট্যাবলো আমাদের থাকছে। আর সবথেকে বড় প্রশ্ন যেটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রপোজ থিম সং, বাংলার মাটি বাংলার জল, সেই গানের ওপরে বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা এসছে, তারা নাচ পরিবেশন করবে। এরপরেই থাকছে মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটি উল্লেখযোগ্য প্রকল্প রূপশ্রী। রূপশ্রী মানেই তো বিয়ে, তো বিয়ে মানে সেখানে একটা নববধূর লাইভ পারফরমেন্স, বিয়ে, এটা থাকছে। এরপরেই আমরা চলে যাব কেরলে। কেরল থেকে যে ওনাম ফেস্টিভ্যাল আমরা দেখেছি, সেখানে চান, কথাকলি, তার একটা পারফরমেন্স থাকছে। তারপরে চলে যাই উজ্জয়িনী মহাকাল মন্দিরের যে ডমরু বাজনা, সেই ডমরু বাজনা এখানে নবদ্বীপের প্রথম প্রদর্শিত হবে। তারপরে চলে যাই উড়িষ্যার কালাহান্ডির কাটাপ্পা, যেটা এখন কালাহান্ডি কাটাপ্পা বললেই যেটা একদম ভারতবর্ষের বিখ্যাত, তিনি এসছেন পারফর্ম করতে। আর গত বছর আবার একটা জিনিস আমাদের এখানে রিপিট হচ্ছে, গত বছরে সারা জাগানো রবি অঘরি, যেটা নবদ্বীপের মানুষকে পাগল করে দিয়েছিল। রবি অঘরিকে আমরা এবছর নতুন রূপে, নতুনভাবে দেখতে পাবো। আর রাস কার্নিভাল আয়োজন করার জন্য কার্নিভাল শেষে পুজো কমিটির তরফেও ধন্যবাদ জানান পুজো কমিটির তরফে।
তারপর আপনার উত্তরপ্রদেশ থেকে এসেছিল কি বলে ওটাকে বাজনাটা, এইসব লাইট, চন্দননগরের ফেমাস লাইট যেটা ছিল। হ্যাঁ, না করলে সব ছেলেপিলে আমাকে মেরেই ফেলবে। ছেলেপিলে যা আছে কার্নিভালে যদি অংশগ্রহণ না করি, এরা কোথায় আনন্দ করবে? এদের উন্মাদনাই তো আমার উন্মাদনা। এই যে কার্নিভালের আয়োজনটা করেছে নবদ্বীপ পৌরসভার তরফ থেকে, কি বলবেন পৌরসভাকে? পৌরসভাকে অসংখ্য ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব যে এই উদ্যোগটা নিয়েছে, এই উদ্যোগটা নেওয়াতে নবদ্বীপের মানুষ বিভিন্ন ভারতবর্ষের যে সমস্ত বাজনাগুলো আছে, যে সমস্ত শিল্পী কলাকুশলীরা আছে, তাদের সবাইকে নবদ্বীপের মানুষ এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছে। এই চেয়ারম্যান সাহেব যে কার্নিভালটা নবদ্বীপে আবিষ্কার করেছেন, এটা আমার মনে হয় না বাংলায় তো কোথাও হয়ই না, ভারতবর্ষ কোথাও হয় কিনা এই লেভেলের কার্নিভাল। আমার মনে হয় না এরকম কিছু হয়। চেয়ারম্যান সাহেব